গুড মর্নিং। তো জয়, কালকে 3টে নাগাদ আমি তোজোর ঘরে এসে তোজোকে হাঁকি করে শুয়েছি। উড়ি বাবা, নাকটা গুঁজে দিয়েছে। হ্যাঁ, তারপর আবার চাদর টাদর নিয়ে ওকে ভালো করে আমি প্যাকিং করেছি। প্যাকিং করে হাতের উপরে যেই শুতে দিচ্ছি, আবার দেখি বুকের মধ্যে মাথাটা গুঁজে দেয়। মানে ওর একটা কোল সব সময় চায়। হ্যালো, আরামসে ঘুমাবে, সে তোমার ঘুম হোক আর না হোক। তো এখন কটা বাজে? 11:50 বাজে। ওনার ঘুম আর পুরো হচ্ছে না। এই কানটা ধরবো একটু, তোর কানটা ধরবো একটু, কানটা ধরবো শোনালে পাঠিলে। তোজোর মা সকাল সকাল ফুল গাছ কিনেছে, ঠিক আছে? যেই তোজোর পাপারে আসতে দেখেছে, তিরিং করে লাফিয়ে ওই সামনে একতলার ব্যালকনিতে রেখে দিয়েছে। তোজোর মা, সত্যি কথা, তোজোর মার একটা বাজে ফুল গাছ কেনার নেশা হয়ে গেছে। অনেকবার বলেছি এক্ষুনি ফুল গাছ আর কিনো না, উপরে বাগান হয়ে গেছে ফুল গাছে, এক্ষুনি গাছ কিনো না। প্রচুর জবা মরে গেছে, এই বালি সিমেন্ট ধুলো বালিতে মানে কাজ চলছে তো, অনেক জবা অনেক গাছ মরে গেছে। আমি বললাম কি বাড়ির কাজটা একেবারে কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার কেনা শুরু করো। তার আগে অনেক আছে গাছ, কিন্তু ফুল গাছের ছেলেগুলো এত বদ, ওরাও এখানে এসেই হাঁক দেবে ফুল গাছ। হ্যাঁ, যেহেতু উনি নেয়, তো যে কজন আসে সবাই চেনে যে এই বাড়িতে নেবেই। যেগুলো আছে এক একটা ফুল গাছ 2-3টে করে রয়েছে একই রকম, এরকম জবা ফুল গাছ অঢেল রয়েছে, তারপরেও ওই যে নিতেই হবে এরকম। ওই যে এই জবাটাও আছে, তাও নিলাম। দেখাও দেখি কোথায় নিলাম। আচ্ছা, এই জবাটা আজকের নতুন আমদানি আমার মায়ের, ঠিক আছে? তোজা, এসেছো? তোজোর চিন্তা আমার বিস্কিটের কৌটো ধরা হচ্ছে কেন, আমার তো বিস্কুট দেবে না। চা দিতে যাচ্ছে মা উপরে। বাবাই রে, শরীরটা আজকেও ঠিক নেই। তো যাই হোক, কালকে লাইভ শেষ করে আমি অঘরে মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তবে 3টে-3:30 নাগাদ আবার ঘুমটা ভেঙেছে। মুখে ছাতুর জল খেতে গিয়ে ছাতু লেগে আছে। উঠে তোজোবাবুর কাছে গেলাম। এবার আমার শরীরটা দিচ্ছিল না, তাও উঠেছি। উঠে তোজোকে দেখা একটা আমার অভ্যাস রাত্রিরে। তো উঠেছি, উঠে ওর কাছে যেমন তেমন গেছি। গিয়ে যখন দেখলাম ওর ঠান্ডা লাগছে, গায়ে চাদর কিন্তু কান টানগুলো যেহেতু খোলা, ওর ঠান্ডা লাগছে। বড় ফ্যান চললে আবার গরম, অফ করলে আবার গরম লাগবে, তাই অফ করলাম না। এবার ও দেখি মাথাটা গুজে শুয়ে রয়েছে। যেই একটু হাতটা দিলাম, কোলে টানলাম, দেখি চুপচাপ উনি শুয়ে রয়েছে। তারপরে বুঝতে পারলাম আমি তো নিচে শুতে পারবো না। আমি নিচে শুলেই আমার খুব গা হাত পা ব্যথা করে, আমি নিচে শুতে পারি না। আমি এই ঘরেও দিনের বেলা যদি শুতে হয়, টিভি দেখি, আমি সোফাতে শুই, আর বাকি মা বোন নিচে শোয়, তোজোও নিচে শোয়। কিন্তু আমি একদমই, মানে আমি যদি 8 ঘন্টাও নিচে শুই, তাহলে আমার নাক দিয়ে ফরফর করে জল বেরোবে। আর এমনিতে আমার কালকের দিয়ে শরীরটা আরও বেশি খারাপ। উঠলাম, এখন প্রায় 12টার কাছে গেছি। তোজোর মা একদিকে ছাতুর জল দিয়েছে, আর একদিকে তোজোর মা চা বসিয়েছিল একটু আগে। আমার চায়ের ইয়েটা কোথায় মা, যেটা পুড়ে গেছে পুরো? যাও 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 যাও। পুরো মানে ওর মা বসিয়ে সবে ফুল গাছ দেখতে গেছে। এবার যেহেতু ইয়েতে হাই ফ্লেমে দেওয়া ছিল, পুরো পুড়ে গেছে চা। আবার এই নতুন করে চা করে দিল, তাও তোজো যায় না, বলে না একটুখানি আমি রান্নাটা করে দিচ্ছি, একটুখানি রান্নাটা করে দিচ্ছি। কেন পারে না? ও সব পারে, তারপরেও এটা পারে না। এই আমার মা আমাকে বলেছে আমি পারি না। এই তোজো, বাসনগুলো মেজে ফেলো তো।
বাসন মাজার ডিপার্টমেন্টে আমাদের বাড়িতে হচ্ছে আমার মা আর তোজোর ছোট দিদি। তোজোর ছোট দিদি হেব্বি বাসন মাজতে পারে। তা আমি আবার নতুন একটা জিনিস শুনেছি, তোজোর ছোট দিদি বাসন, এটা এখানে রাখছো কেন? তোজোর ছোট দিদি বাসন মাজে রাত্রিরে, বিশেষ করে তার কারণ তাহলে রাত্রিরে স্নান করতে পারবে। রাত্রিরে স্নান করার জন্য খুব বাসনও মাজে। না কমিয়ে রাখে, আমার সকালবেলা কাজ খাটনি বেড়ে থাকে, কমিয়েও রেখে দেয়। কমিয়ে রাখি তোমার এক কাজে দুই কাজ হয়ে যায়। আর ওই জামাটা ভিজে যায় না। তোদের চা খাবি? তো যাই হোক, সবাইকে টাটা। আমার মা বলছে সর সর। তোজো বেবি আয় তো, তোর এটা নিয়ে আয় আয়। আমার মা কি করেছে দেখাচ্ছি। এই যে কালকে লাইভে কেউ একজন বলছিল দিদি তোমার ফোনটা অনেক পুরনো মডেল, মানে এই যে উপরের এরকম। তা এই যে আমার মা যাচ্ছে আসছে জল ফেলতে ফেলতে যাচ্ছে, এ বেচারার যে কি কষ্ট শুধু আমিই জানি। যাই হোক, সবাইকে টাটা, আর আরেকবার সবাইকে গুড মর্নিং।